Hello everyone, this is Shupriyo. Welcome back to my channel and welcome back to my Kali Pujo vlog day 2. Day 1 অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশনেও লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো। তো আজকে হচ্ছে 21শে অক্টোবর, আজকেও আমরা প্যান্ডেল হপিংয়ে যাব। তো আমাকে এখন রেডি হতে হবে, তো একেবারে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আজকে মোটামুটি 4 থেকে 5টা ঠাকুর আমরা দেখব বলে ঠিক করেছি। তো এই প্যান্ডেলগুলিতে অনেক ভিড় হচ্ছে শুনছি, তো সেই জন্যই আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি। তো ফার্স্টেই আমরা যাব হচ্ছে আমরা সবাই ক্লাবের ঠাকুরটা দেখতে। তো এখানে শুনছিলাম খুবই ভিড় হচ্ছে, তো সেটা আমি এসে দেখতেই পাচ্ছি নিজে। প্যান্ডেলের কাছে আসতে না আসতে এতটা ভিড় কী যে বলবো তোমাদের। তো এতটা ভিড়ের মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে, আর ওই যে হচ্ছে এন্ট্রান্স, তো এতটা দূরে আমরা রয়েছি। তো আমরা 6টা 6:30 নাগাদ এসেছি, তাই এতটা ভিড়। তো এই ভিড়কে ঠেলে ঠেলেই আমরা এগিয়ে যাচ্ছি। তো আমরা সবাই ক্লাব করেছিল দ্বারকা, তো কি করেছে না করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রতিবারের তুলনায় এবছর মনে হচ্ছে বেশি ভিড় হয়েছে, তো কিছুই করার নেই, এটা প্রচুর হাইপ, তো সবাই এসছে দেখতে দূর দূরান্ত থেকে। তো আমার একটু খিদে খিদে পাচ্ছিল, তো সেই জন্য আমরা অর্ডার দিলাম এগ চিকেন রোল। তো টেস্টটা ওকে ওকে ছিল, তো খাওয়া দাওয়ার পর্ব আমাদের মেটানো হয়ে গেছে। তো এবার আসা যাক আমার কেমন লাগলো এই থিমটা। তো এরা এবার করেছে দ্বারকা, তো আমার খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর করেছে। মাতৃ প্রতিমা বলবো না, মানে এখানে কৃষ্ণ কালী করেছিল। প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে আর থিমটাও খুবই সুন্দর হয়েছে। বাট এখানে মানে আমার ভিড়টা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তো ঠিকঠাক মতন ছবি তোলা যাচ্ছিল না, একদম খুবই ঠেলাঠেলি করে আমাদের তুলতে হয়েছে। তো সেটা একটা প্রবলেম ছিল, তো সেটা যদি একটু ঠিকঠাক ম্যানেজ করতো ভলেন্টিয়াররা তাহলে মনে হয় হয়ে যেত। তো এই একটা বিষয়ের জন্যই আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো সেসব কথা বাদই দিলাম। তো এখন আমরা যাচ্ছি দক্ষিণ নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখতে। তো সেখানে কি করেছে চলো দেখা যাক। তো এটা খুবই সুন্দর করেছে, তার পাশেও একটা ছোট্ট করে পুজো হচ্ছিল, সেটাও তোমাদের শেয়ার করলাম। তো এবার আমরা লাইনে দাঁড়িয়েছি নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখার জন্য। 2000 years later. অবশেষে 1 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা এগোতে পেরেছি। তো গলির ভিতরটা খুব একটা ভিড় ছিল না, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলাম। তো নবপল্লী অ্যাসোসিয়েশন কি করেছে চলো দেখা যাক। তো ফাইনালি নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা আমাদের দেখা হয়ে গেছে। তো এবার আমরা এগিয়ে যাচ্ছি।
তো এর পাশেও একটা ছোটোখাটো মেলা ছিল, তো সেটা আমরা ইগনোর করে চলে যাচ্ছি। না সেরকম কিছু ব্যাপার না, তো আমরা একটু তাড়াহুড়ো করছিলাম অন্যান্য ঠাকুরগুলো দেখার জন্য, তো সেই জন্যই আমরা মেলাটাকে সেরকমভাবে ভিজিট করলাম না। তো আসা যাক নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুরটা কেমন লেগেছে। তো থিমটাও খুবই সুন্দর আর মাতৃ প্রতিমাটাও খুবই সুন্দর। তো এখানে করেছিল বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির, তো সেটা তো আমার খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। তো দেখো কথা বলতে বলতে আমরা নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেলের কাছেও পৌঁছে গেছি। তো এখানে কি থিম করেছে সেটা আমি জানি না, তো সেই জন্য আমি তোমাদের আগে থেকে কিছু বলতে পারছি না, তো বেশি বকবক আর করছি না। তো কি থিম করেছে চলো তোমাদের সাথে শেয়ার করি। তো ফাইনালি নবপল্লী ব্যায়াম সমিতির ঠাকুরটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। তো এখানকার থিম করেছিল নির্মল, তো থিমের নামটা আমি হয়তো ভুল বলছি, বাট এরকমই কিছু একটা করেছিল। তো আমার থিমটা খুবই ভালো লেগেছে, মাতৃ প্রতিমাটাও খুবই সুন্দর হয়েছে। তো বরাবরই এরা খুবই সুন্দর করে, বরাবরই সবাই ভালো করে, তো এবারেও সবাই ভালো করেছে, আমার সবারটাই খুবই ভালো লেগেছে। নবপল্লী ব্যায়াম সমিতিরটাও খুবই ভালো লেগেছে। তো এবার আমরা যাচ্ছি মিলন মেলায়। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, আমরা তখন মেলাটাকে ইগনোর করেছিলাম এই মেলায় আসবো বলে। তো মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য এখানে আমরা প্রচুর টাইম নিয়ে আসতে পেরেছি। তো আগের দিনের চেয়ে আজকে মনে হচ্ছে মেলায় একটু বেশি ভিড় রয়েছে। তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম, বাট আমাদের আউটফিটটাই তো শেয়ার করা হলো না। তো দেখে নাও আমাদের আজকের আউটফিটটা। তো মেলায় এসে সবাই মিলে আমরা পিকচার্স ভিডিও ক্লিক করার পর ভাই চলে গেল এই রাইডটাতে। তো এই রাইডটাতে আমার খুব ভয় করতে, সেই জন্যই আমি উঠি না। তো ভাইয়ের রাইড কমপ্লিট হয়ে গেছে, তো ভাই দেখো চলে আসছে। তো ভাই আসার পরেও আমার মনে হলো আরও কয়েকটা ফটো অ্যান্ড ভিডিও তোলার দরকার আছে, তো সেই জন্যই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম। তো আপাতত ফটো অ্যান্ড ভিডিও সেশন শেষ হয়েছে, তো এবার আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমাদের বাড়ির কাছে আরেকটা বড় করে পুজো হয়, তো আগের বছর আমরা মিস করে গেছিলাম ওটা দেখতে, তো সেই জন্যই আজকে ওটা দেখতে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখো এত সুন্দর করে লাইটিংগুলো করেছে, আর কি বলবো। তো দীপাবলি আলোর উৎসব এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে কি করেছে চলো দেখা যাক। তো এই ক্লাবটার নাম হচ্ছে হরিহরপুর ইউনাইটেড ক্লাব। তো এটা আমরা আগেরবার মিস করে ফেলেছিলাম, তো সেই জন্যই এবার দেখতে এসেছিলাম। তো এদের থিমটার নাম আমি জানি না, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট থিমটা আর মাতৃ প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে, একটু ইউনিক টাইপের। তো আসা যাক আজকের কথায়। তো আজকে আমি তোমাদের সাথে যে কটা থিম বা যে কটা মাতৃ প্রতিমা শেয়ার করলাম, তার মধ্যে কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এবছর বারাসাতে ঠাকুর দেখতে এসেছিলে তোমরা প্লিজ সেটা কমেন্টে জানিও। তো দেখো কথা বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি। তো বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিলাম। তো বাড়ি এসে আমার ডিনার করা হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।